হলো আমাদের টাঙ্গাইলের কেন্দ্রীয় কবরস্থান। এখানে অনেক মুরব্বিয়ান গণ্যমান্য ব্যক্তি শায়িত আছে। আমরাও একদিন এই মাটির কবরের মাটির অন্ধকার কবরে শায়িত হব। আল্লাহ জানে আমাদের কি হবে। তবে আল্লাহর কাছে হাজার যে আমাদেরকে ইমানদার না বানিয়ে এই কবরে যেন না নিয়ে আসে। আরও অনেক বাধাই করা কবর আছে। এরা হয়তো লিজ নিয়েছে, লিজ নেওয়ার কারণে এখানে আর কোনো কবর হবে না। 15 বছর, 20 বছর, 25 বছর পরে হয়তো কবর ভেঙে দেওয়া হবে। অনেক কবর চারিদিকে কবর আর কবর। তো আমরাও একদিন এই কবরের বাসিন্দা হব। তো এখানে আমার বাবা, আমার দাদা, দাদি, অনেকেই, আমার খালু, আমার ফুবা, অনেকে এই কবরে শায়িত আছে। আমার বাবার কবর, ওই যে আমার বাবার কবর দেখা যাচ্ছে। আমি আমার বাবার কবরটা নির্মাণ করলাম, রিপেয়ারিং করে এই অবস্থায় করলাম। তো আমার বাবার কবরটা অনেক নোংরা হয়ে আছিল, আমার দেখে ভালো লাগছিল না। তাই আমার বাবার কবরটাকে নতুন করে মাটি, জঙ্গল পরিষ্কার করে ঘাস তুলে আমার বাবার কবরটাকে রিপেয়ারিং করলাম। আল্লাহ যেন আমার বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিক। আরও যারা কবরে শায়িত আছে তাদের কবরকেও আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিক। আল্লাহ আমাদের এই কবরেও একদিন আসতে হবে। তবে আল্লাহর কাছে ফরিয়াদ, আল্লাহ যেন আমাদের এই কবরকে ইমানদার না বানিয়ে এই কবরে না নিয়ে আসে। আল্লাহ তোমার কাছে লাখো লাখো শুকরিয়া যে আমার জীবনে অনেক ঘটনা ঘটেছে, তারপর আল্লাহ তুমি আমাকে হায়াত দারাজ করেছো, এবং এই হায়াত দারাজের বিনিময়ে আমি তোমার কাছে লাখো লাখো শুকরিয়া আদায় করছি। আল্লাহ তুমি আমার বাবার কবরে জান্নাতে বাগান বানিয়ে দাও, এবং সবাইকে, কবরবাসী সবাইকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও, জান্নাতের বাগান বানিয়ে দাও, এবং কবরের আযাবকে মাফ করে দাও। আল্লাহ এই অন্ধকার কবরে আমাদের একদিন আসতে হবে। কে কীভাবে আছে আল্লাহ, আমাদের কোনো ক্ষমতা নাই এই খবরের খবর নেওয়ার জন্য। 3.5 হাত মাটির নিচে আছে, আমরা কোনো খবর নিতে পারতেছি না। আর যারা বিদেশ, আমেরিকা, লন্ডন, জাপান, আরও কত দূর দূরান্ত দেশে আছে, তাদের খবর 1 মিনিটের মধ্যে নিতে পারতেছি। কিন্তু এই 3.5 হাত মাটির নিচে কে কেমন আছে আল্লাহ তুমি ছাড়া কেউ বলতে পারবে না। আল্লাহ এই বৃষ্টির কারণে অনেক কবর ভেঙে গেছে। এই যে আমি একটা কবর দেখাচ্ছি, এই কবরটা ভেঙে গেছে। এই কবরটা মেরামত করা দরকার। আরও অনেক কবর ভেঙে গেছে, ওই যে আরেকটা কবর ভেঙে গেছে। আল্লাহ তুমি এই কবরবাসীকে আল্লাহ তুমি জান্নাতের উচ্চ মাকাম দান করো। আল্লাহ এই যে মরহুম সাদিকুল ইসলাম, পিতা মোহাম্মদ শহীদুল ইসলাম, জন্ম 2022, মৃত্যু 2022। 2 দিন মাত্র এই পৃথিবীতে জীবিত ছিল। আল্লাহ মরহুমা লতিফা সিদ্দিকী, মোহাম্মদ আবু বকর সিদ্দিকী, দক্ষিণ কলেজ পাড়া। আল্লাহ তুমি তাকেও আল্লাহ জান্নাতবাসী করো। আল্লাহ এই কবরে অনেক মানুষ, অনেক লাশ শায়িত আছে। আল্লাহ চারিদিকে শুধু কবর আর কবর। ওই কবরস্থান অনেক বড়। এই যে কবরগুলা ভেঙে যাচ্ছে। আল্লাহ তুমি এই কবরগুলাকে মেরামত করার তৌফিক দান করো। আল্লাহ দুনিয়াতে কত ধন সম্পদ ছিল, কত নরম বিছানায় শুয়েছে। আল্লাহ তুমি আজকে এই মাটির অন্ধকার কবরে শুয়ে রাখছো। আল্লাহ
তোমার ডাকে তারা অন্ধকার কবরে তোমার তোমার জগতে চলে গেছে আল্লাহ। তুমি তাদেরকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করো। এই যে আরো অনেক কবর ভেঙে গেছে, ওই যে আরেকটা কবর ভেঙে গেছে, এই যে আরেকটা কবর ভেঙে গেছে, এই যে আরেকটা কবর ভেঙে গেছে। আল্লাহ তুমি কবরগুলোকে মেরামত করার, যাদের কবর তাদেরকে মেরামত করার তৌফিক দান করো আল্লাহ। অনেক শিশু কবর আছে আল্লাহ। আল্লাহ আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর। আল্লাহ শুধু কবর আর কবর আল্লাহ, তুমি এই কবরবাসীকে জান্নাতের উচ্চ মাকাম দান করো আল্লাহ। আল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।